হ্যালো বন্ধুরা, তো দেখুন আজকে আমি চিকেনের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে আমি 700 মতো চিকেন নিয়ে নিয়েছি। তো আজকে বানাচ্ছি আমি লেমন আর ব্ল্যাক পেপার দিয়ে চিকেন। তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। তো লবণ দিয়ে দিয়েছি এখানে স্বাদ মতো। আর এখানে দিয়ে দেবো আমি ছোট চামচে 2 চামচ আদা রসুনের পেস্ট। তো এখানে আমি বড় চামচের এই চামচের হাফ চামচের বেশি দই দিয়ে দিলাম। বাড়িতে কোটা গোলমরিচ সেই দিয়ে দেব 1 চামচ। এখানে দিয়ে দেব 2 চামচের বড় বড় 2 চামচের লেবুর রস। দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো, হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দেবো এখানে, মানে এলাচের গুঁড়ো দিয়ে মাংসটা আমি ভালো করে মাখিয়ে নেব। তো এইভাবে একবার মাংস করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে, দারুণ। এইভাবে মাংস একবার খেলে অন্যরকম ভাবে মাংস আপনাদের আর খেতে হবে না। তো দেখুন খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। তো এখানে নিয়ে নিয়েছি একটা কড়াই দিয়ে দেব আমি 3 চামচ মতো সাদা তেল। এটা আমরা সাদা তেল দিয়েই করবো, সরষের তেল দেবো না। তেলটা গরম হয়ে গেছে, এখানে একটা তেজপাতা দিয়ে দেবো। 2 চামচ দিয়ে দিচ্ছি কুচানো রসুন। আপনারা আদা কুচিটাও দিতে পারেন, আমি এখানে আদা কুচি অ্যাড করবো না। একটু লাল লাল হয়ে যাবে, দেখুন লাল লাল মতো হয়ে গেছে একটু। এবারে দিয়ে দেবে এখানে চিকেনগুলো, ভালো করে চিকেনগুলো ঢেলে দেবে। এবারে আমি ভালো করে চিকেনটা নেড়ে নেবে সুন্দর করে। এইভাবে একবার চিকেন বানিয়ে আপনারা খেয়ে দেখবেন, শুধু দারুণ খেতে। এবারে ভালো করে হাই ফ্লেমে আমি মাংসটা পাকিয়ে নেব, ভালো করে মানে সিদ্ধ মতো করে নেব ভিতর থেকে। তো বন্ধুরা দেখুন আমি 10 মিনিট কষানোর পরে কত সুন্দর কালারটা এসেছে, তেলটা পুরো ভেসে উঠেছে। এখানে দিয়ে দেবো একটা লঙ্কা, আপনারা বেশি চাইলেও দিতে পারেন, যেহেতু গোলমরিচের ঝাল আছে এই জন্য একটা লঙ্কা দেবো এখানে আমি। আর এখানে দিয়ে দেবো আমি 2 চামচ মতো ধনেপাতা কুচি দিয়ে আবার আমি এটা ভালো করে নেড়ে নেব চিকেনটা, যাতে করে রুটির সঙ্গে নানের সঙ্গে খেতে খুব ভালো লাগে। বন্ধুরা চিকেনটা একটু চাপা দিয়ে রেখেছিলাম, চিকেনের মধ্যে থেকে দেখতে পাচ্ছেন পানি বার হয়ে গেছে। এবার এখানে আমি স্লাইস করা কটা লেবু দিয়ে দেবো এইভাবে, ওর মধ্যে কাটা ছিলে নিয়েছে। এবার এখানে আমি দিয়ে দেবো একটু বাটার। তো বাটারটা দিয়ে এটা ভালো করে আমি নেড়ে নেব সঙ্গে আর একবার। আর এবার চাপা দিয়ে রাখবো, তেলটা যেন পুরো আবার মানে রসটা মরে গিয়ে তেলটা ভেসে ওঠে। বন্ধুরা দেখতে পাচ্ছেন চিকেনটা হয়ে গেছে, কি দারুণ হচ্ছে দেখতে পাচ্ছেন। আর এত সুন্দর একটা সেন্ট বার হচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি খাই। তো গরম গরম রুটি পাতলা পাতলা না নানের সঙ্গে খেতে এত টেস্টি লাগবে। আপনারা ফ্রাইড রাইস তারপরে পোলাওয়ের সঙ্গেও খেতে পারবেন। এই দেখুন কি দারুণ, এটা আমি একটা পাত্রে তুলে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি আমি। কি দারুণ হয়েছে, আর গলে একদম মোমের মতো হয়ে গেছে, মানে আপনি শুধু হাত দিয়ে এরকম একটু চাপবেন এরকম ভাবে আর খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে কমেন্ট করে পাশে থাকুন, বেশি বেশি শেয়ার করুন আর আমার পাশে থাকুন। টাটা।